হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা আমি করেছি সেটা হচ্ছে বেসন পাপড়ি। এটা খেতে ভালো লাগে খুবই। আর বিভিন্ন দেখবেন স্ন্যাক্সে এই পাপড়িগুলো থাকে, আমরা যেগুলো খাই। তো এটা কিভাবে সহজে বাড়িতে তৈরি করে নিয়ে যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুবই সহজ পদ্ধতিতে, যাতে আপনাদেরও এইভাবে তৈরি হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। তো রেসিপিটা দেখে নিয়ে যাক আমি কিভাবে করেছি। তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই কাপ মেপে আমি করব। তো এই কাপ মেপে আমি দেব 2 কাপ বেসন। এরপরে এতে দেব 2 চামচ সাদা তেল। যে কোনো সাদা তেল, কুকিং অয়েল সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি 2 চামচ সানফ্লাওয়ার তেল দিয়েছি, 1 টিস্পুন দিয়েছি লবণ, আর দিয়েছি 1/2 টিস্পুন হিং। দিয়ে এটাকে খুব ভালো করে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে মেশানোর পরে এবার হাতের সাহায্যে ভালো করে মেশাতে হবে, কেন এই তেলটা ভালো করে বেসনের সাথে মিশলেই তবে পাপড়িগুলো খাস্তা হবে। তো হাতের সাহায্যেও আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা টাইট ডো করব। ডোটা একদম নরম করা চলবে না, টাইট করতে হবে। তো আমি একদম টাইট ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ডোটা অনেকটাই টাইট হয়ে গেছে। এরপর উপর থেকে 1 চামচের মতন তেল দিয়ে ডোটার গায়ে লাগিয়ে দেবো, যাতে শুকিয়ে না যায়। সেই জন্য 1 চামচ তেল দিয়ে এটা ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেস্ট করতে দিয়ে দেবো। তো যেটাতে আমি পাপড়ি করব সেটা হচ্ছে পাপড়ি মেকার, যেটা অনেক কিছু তৈরি করা যায় এই মেকারটাতে। তো এটা বাজারে সহজেই ইজিলি কিনতে পাওয়া যায়, আর অনলাইনেও আপনারা কিনে নিতে পারেন। তো এই পাপড়ি মেকারের ভিতরটা আমি একটু অয়েল ব্রাশ করে নেব। অন্যদিকে আমাদের যে বেসনের ডোটা একদম সেট হয়ে গেছে। এবার একটু লম্বা আকৃতি করে আমি ওই পাপড়ি মেকারের ভিতরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে চেপে চেপে দেবো, যাতে ফাঁকা না থাকে নিচের দিকে। পাপড়ি মেকারের উপরের অংশটা লাগিয়ে নেব। এরপর একটা বড় থালা নিয়ে নেব, কেন প্রথমে পাপড়িগুলো আমি এই থালার মধ্যে করে নেব, তারপর আস্তে আস্তে করে ভাজবো। তো এরকম কিছুটা লম্বা পাপড়ি বেরিয়ে গেলে তবে হাতে করে কেটে দিতে হবে, দিয়ে এইভাবে থালার মধ্যে রেখে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা পাপড়ি আগে করে নেব। তো সমস্ত পাপড়িগুলো আমি তৈরি করে নিয়েছি থালার মধ্যে। এরপরে একটা কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দেবো, তেলটা গরম করে নেব। তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে গরম করব, খুব বেশি গরম না, খুব ঠান্ডা না। তো একটু পাপড়ি দিয়ে দেখে নিতে হবে যে তেলটা ঠিক এসছে, কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এরপর পাপড়িগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো।
দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে হালকাভাবে এই পাপড়িগুলোকে একটু টাইম ধরে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে যাতে পাপড়িগুলো ভালো করে ভাজা হয় আর খাস্তা হয়। তো পাপড়িগুলো দেখুন ভাজা হয়েছে, এরপর এগুলো তেল থেকে উঠিয়ে নেব। এর বাদ বাকি যে পাপড়িগুলো সেগুলোকেও ভেজে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা পাপড়ি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন পাপড়িটা তৈরি করতে কত সহজ, ইজিলি আপনারাও করে নিতে পারেন। তো এইভাবে আপনারা পাপড়ি করে স্টোর করে রাখতে পারেন, যেটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।